নমস্কার বন্ধুরা, আমি রুমি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজ ছিল রথযাত্রা, তাই আমার তরফ থেকে সবাইকে শুভ রথযাত্রা। তো আমরা 3 বোন মিলে রথ দেখতে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে রথ দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যে দেখো রথ চলেও এলো। আর রথ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে কাকিমা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। তো আমি ভাবলাম মা কাকির সঙ্গে আমিও পুজো দিই। তো এরপরে একে একে সবাই মিলে পুজো দিয়ে দিলাম। তো এরপরে আমার 2 বোন এসেও এখানে প্রণাম করে নিয়েছিল। তো এরপর হলো রথ টানার পালা। রথে এলাম আর রথে দড়ি ধরে টানবো না, রথের সঙ্গে হাঁটবো না, এটা কখনো হয়? তো বেশ মজা লাগছিল, সবাই মিলে অনেক আনন্দ করেছি। তো কিছুক্ষণের মধ্যে চলে এলো আমাদের আশ্রমের রথ। তো এই পর্যন্ত সব ঠিকই ছিল। তো এই দেখছো, এই যে রথের দড়ি ধরে আমি মা সবাই মিলে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর এমন কিছু হলো, দেখো আমরা কোথা থেকে কোথায় চলে এলাম। এখন ভাবছি এখানে কেন এলাম। তার কারণ হচ্ছে ওই যে দেখলে যে রথের দড়ি ধরে টানছিলাম, তখন পিছন থেকে এত জোরে কেউ এসে আমাকে ধাক্কা দিল যে আমি গিয়ে মার উপর পড়লাম। আর আমি তো কোনো রকমে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, আর মা পড়ে গিয়েছে রাস্তার মধ্যে। তো মার পা পুরো কেটে গিয়েছিল। তো ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে ব্যান্ডেজ করে তারপরে এখন এই যে দেখছো মাসিদের সাথে দেখা হয়ে গেছে। আর একটা টোটোতে কোনো রকমে এটে সবাই বসে যাচ্ছে ওসরাগড়ের উদ্দেশ্যে। তো আমরা তো ভেবেছিলাম রথটা এত তাড়াতাড়ি যাচ্ছিল যে রথ হয়তো মন্দিরে ঢুকে পড়েছে, কিন্তু না, দেখি মেন রোডের সামনে গিয়ে এই দেখো রথ দাঁড়িয়ে পড়েছে। আর আরেকটা কথা, সামনে উল্টো রথ আসছে, সবাই সাবধানে রথের সঙ্গে ঘুরো, আমাদের মতো পরিস্থিতি যেন কারো না হয়। আর এদিকে রথে ফল বিস্কুট এগুলো সব ছোড়া হচ্ছিল, আর এদিকে পুরো জ্যাম লেগে গিয়েছিল। দেখো বাসগুলো দাঁড়িয়ে কেমন রথ দেখছিল। আর একটু পরে দেখা হয়ে গেলো সরজিৎ দাদার সঙ্গে, আর এতগুলো আম কুড়িয়ে পেয়েছে রথে থেকে। তো এরপরে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে, কিন্তু আইসক্রিমের দোকানে এসে দেখি যে একটা আমুলের আইসক্রিম নেই। তো আমি আইসক্রিম খেলাম না, আমার 2 বোন আইসক্রিম নিল, আমি চলে এলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে তো সব মেয়েদেরই ভীষণ ভালো লাগে। আর আমি অনেক দিন পরে ফুচকা খাচ্ছি, তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এরপরে আমি যেহেতু আইসক্রিম খাইনি, তো আমি একটা আমুল কুল নিয়ে নিলাম। আর এদিকে আমার দেখা দেখে আমার 2 বোনও আমুল কুল নিয়ে এ দেখো গেম খেলা শুরু করে দিয়েছে। তো এরপর আমার বোন চলে গেল টোটোতে করে, আর আমরা সরজিৎ দাদার বাইকে করে চলে এলাম। আর এখানে এসে দেখি এখানে এখনও রথ টানা চলছে। তো এরপরে আমরা চলে এলাম চিকেন মোমো খেতে। আর এইদিকে দেখো সরজিৎ দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না। দাদা ভাবছে এরা আজকে আবার আমাকে চুনা লাগাতে চলে এসেছে। কিন্তু এখানকার মোমোটা বেশ ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাব বাড়ি। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ রথযাত্রা।